দেখিসনি? আবু সাইদ চলো বাড়ি চলো। না আমি যাব না, আমি মার কাছে যাব। আবু সাইদ তুমি কাঁদো না, তুমি আমাদের বাড়ি চলো, কালকে তোমার মা এসে তোমাকে নিয়ে যাবে। সত্যি আমার মা কালকে নিয়ে যাবে? হ্যাঁ সত্যি। চলো তুমি এখন আমার সাথে বাড়ি চলো। আপনার সাথে আমার কিছু কথা বলার ছিল। হ্যাঁ বল। আমাদের তো বিয়ের 4 দিন হয়ে গেল। আপনি বলেছিলেন যে আমার ছেলের চিকিৎসা করাবেন, কিন্তু আপনি তো কিছুই বলছেন না। কি বললি শয়তান? তুই কি মনে করিস তোকে আমি বিয়ে করেছি তোর ছেলের চিকিৎসা করার জন্য? না, কখনো না। তোর মনে পড়ে তুই একদিন আমার গালে চড় মেরেছিলি? ওই চড়ের ব্যথা যতদিন আমার গালে থাকবে তোর পর অত্যাচার আমার চলতেই থাকবে। এত কষ্ট দেওয়ার থেকে আমাকে গলা টিপে মেরে ফেলেন। আবারও ভুল বললি। ছুঁচু মেরে হাত গন্ধ করা লোক এই সাজিব মেম্বার না। তোকে যদি আমি এখন মেরে দিই তুই কি করে বুঝবি এই সাজিব মেম্বার কি জিনিস? আমার সাথ না মিটিল, আশা না পড়িল, সকলে ফেরাই দেয় মা। তোকে আমি তিল তিল করে মারবো। মেম্বার সাহেব, আমি তো আপনার সাথে দেখা করতে এসেছি। কেনে কি বলবি বল। মেম্বার সাহেব, আপনি যদি পারমিশন দেন আমি রিয়াদের জায়গায় একটা বিল্ডিং করব। তোর জায়গায় তুই ঘর করবি তো কে বাধা দিবে? যা করগা, আমি আছি। ঠিক আছে। আমার সাথ না মেম্বার সাহেব আমার যা করেন করেন, কিন্তু আমার ছেলেটাকে বাঁচান। তোর ওই আশা জীবনে পূরণ হবে না। থাকবা। খালা, মা কখন আসবে? মাকে কতদিন দেখিনি। আসবে বাবা আসবে, তুমি এখন ভাত খাও, তোমার মা ঠিক নিতে আসবে। কানারা ঘরে আসো, তোমার সাথে কথা আছে। আবু সাইদ তুমি এখানে বসো, আমি একটু আসছি। কি গো, তোমাকে যে বারবার বলি গেলাম ওই ছেলেকে যেভাবে হোক বাড়ি থেকে তাড়াও, তুমি ওখানে তাড়াও নে। ওগো তুমি একটু বুঝার চেষ্টা করো, ওইটুক ছেলি মা নাই, আবার বাপটাও মরে গেছে, কি করে তাড়াবো গুলো ধিনি? ওসব আমি জানিনি। পরের ছেলেকে বেশি খাতে গেলে লাভ নাই, যেভাবে হোক ওকে তাড়াইতে হবে। হয়তো ও থাকবে, নাহলে এবারে তুই থাকবি। তাহলে তুমিই বলো ও কোথায় থাকবে, ও কার কাছে যাবে? তুই বেশি পাকাম করিস নি, এমনিতে সংসার চালাতে যাচ্ছে নি, আবার কোথায় একটা কুড়িলি চলে এসছে। কি ব্যাপার, আবু সাইদ কোথায় গেল? দেখি তো একটু। হায় আল্লাহ, যে ছেলেকে বাঁচানোর জন্য আমি
মেম্বারকে বি করলাম, সেই ছেলেকেই এখন মেম্বার দেখছে না। আমি এখন কি করব? আল্লাহ, আমার ছেলে যেখানেই থাক, তুমি যেন তাকে ভালো রাখো। আমার ফুলের মাসুল আল্লাহ, তুমি আমার ছোট্ট বাচ্চাটাকে দিও না। না না, আমাকে এভাবে ভেঙে পড়লে হবে না। ওই মেম্বার শয়তানের হাত থেকে যেভাবেই হোক আমাকে পালাতেই হবে, না হয়তো আমার ছেলেকে বাঁচাতে পারবো না। এই বোন, সালমার একটা কথা শুনেছি। কেন বোন, কি কথা? সালমার স্বামী সাজি মহাজন সালমাকে বলে খুব অত্যাচার করে। মেয়েটার কপালটাই খারাপ, অল্প বয়সে স্বামীটাকে হারালো, আবার ছেলেটাকে সুস্থ করে লেগে বিদ্যা করলো, তাও সুখ পাইলো না। তাই রে, সত্যি কপালটা খারাপ। আবার আর ছেলেটাকে সাহানা লিখছে, সাহানার স্বামী চোখের কোনো দেখতেই পাচ্ছে না। বেচারি বি করে লেগে রাজি ছিল না, আমরাই বুলি কই রাজি করানো, যাতে ছেলেটা ভালো থাকে, ও আরো একটু ঠাই হয়। হ্যাঁ, আর যা হয়েছে ছেলেটা পাতালে পাইছি। জানিস বোন, ছেলেটাকে দেখলেই আমার মনে লাগে। তুই এক কাজ কর না, ছেলেটাকে লিখিয়ে তোর বাড়িতে রাখ না কদিন। কি যে বলিস বোন, কোথায় আছে না, ঘরে কথা বলতে নাই, কে মরলে কাইতে নাই। আমার যে সেজো, জানিস বোন, তোর ভাই নিজের ছেলেকে তো দেখতে পারে না, পরের ছেলেকে দেখবে। তাই আমারই হোক তোরই হোক, পরের ছেলেকে কে কদিন দেখবে বল? দূর থেকে আমাদের আহাই করা হবে। তবে কারোরই কিছু হবে না, লাস্ট পর্যন্ত ছেলেটারই কষ্ট হবে। আরে বোন, গল্প করতে করতে আসল কথাটা তো ভুলে গেছি। আজকে আবার দুয়ারে সরকার বসবে, আমাকে আবার যেতে হবে। ও, ভালো কথা তো মনে করে দিলি, আমার লক্ষ্মী ভান্ডার ঢুকে না। চ, একসঙ্গে যাব। পাঁচু ভাই, তুমি মস্তানে কাজ ছেড়ে রাত মিস্ত্রি কাজ করছো যে? আর বলেন না ভাই, মস্তানদের বাজার খুবই খারাপ, আগের মতন আর অর্ডার হয় না খো, তাই মিস্ত্রির কাছে লেগেছি। তাছাড়া আমি তো আবার বাঁচতাম মস্তান। নিজে মস্তান, তোর চেহারা দেখে লোকে ভাড়া নিবে কি করি? ভাই কিছু বলছেন নাকি? না না, কিছু বলিনি। তুমি মস্তান করি খাওয়া ভালো ছিল, তোমার দাপট ভালো ছিল তো। দাপটের কথা বলছেন ভাই? দাপট আমার কোনো আছে। এবার উঠো, 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 উঠলো কত? ভাই লাগেনি তো? কি যে বলেন ভাই, দাপট যার আছে তার কি লাগে? এই দাপটে লেগে তো তুমি অর্ডার পাও না। আমাদের ঘর কই? তোদের ঘর ভেঙে মাটির সাথে মিশিয়ে দিয়েছি। তাহলে আমার মা আরাম করতে থাকবো। তোর মা জীবনও আসবে না। আমার মা না আসলে আমি থাকবো না। আমার ঘরটা তাড়াতাড়ি সারার চেষ্টা করবা। হ্যাঁ হ্যাঁ, আমরা যত তাড়াতাড়ি পাচ্ছি শেষ করার চেষ্টা করছি, খালি মালটা দিয়ে দিলেই হবে। ঠিক আছে। আমার না খুব খিদে লেগেছে, একটা আপেল দাও। সকাল থেকে বেচা কিনা হয়নি, হর দোকানের সামনে থেকে। আমি সকাল থেকে কিছু হয়নি, একটা আপেল দিবা? সত্য, সকালবেলা আপেল দিতে চলে এসছে, এখনো বউনি হয়নি, যা। টাকা লেছিস? না, আমার কাছে তো কোনো টাকা নাই। টাকা লাইবি, তারপরে দোকানে আইবি, যা।
আমাকেও টাকা দিবে, যাই বসি। চাচা আমাকে কিছু দেন না। এবার টাকা লেসে দাও। কি নিবি? পাউরুটি। দে টাকা দে। গুরুজি হাত লড়ছে। এবার মনে হয় আমার ওষুধের সফলতা পেয়েছি আমি। হ্যাঁ, আমি এই দিনটার অপেক্ষাতে ছিলাম, কবে সে তার বাড়িতে ফিরে যাবে। কিন্তু গুরুজি, ওর তো নাম ঠিকানা কিছুই জানা নেই, কিভাবে সে বাড়ি ফিরে যাবে? ওর জ্ঞান ফিরলে ও নিজেই সে তার বাড়িতে ফিরে যেতে পারবে। আল্লাহ জানে তাই করে।